বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সিলেট ঘুরতে আসবেন। বর্তমানে সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোতে এখন পানি আছে কেমন, বা এই মুহূর্তে এই স্পটগুলোতে ঘুরতে আসা ঠিক হবে কিনা। জাফলং, সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি সবগুলো স্পট ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি যাতায়াত খরচ, খাওয়া খরচ এবং থাকার খরচ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন। আমরা এই ভ্রমণে প্রথমে যাব জাফলংয়ের প্রকৃতি দেখতে। সেখানে এখন কেমন পানি আছে এখন আপনাদের সেটাই দেখাবো। তাহলে আজকে এই গাড়িতেই যেতে হবে আমাদের। জাফলং যেতে পথে বাসের ডান পাশে বসার চেষ্টা করবেন, আর ডান পাশে বসলে এইরকম শ্রীপুর চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতে জাফলং যেতে পারবেন। বর্ষায় যখন এই পথে জার্নি করবেন খুবই ভালো লাগে। আচ্ছা ভাই, এখানে টোটাল কয়টা স্পট আপনারা ঘুরিয়ে দেখান নৌকা রিজার্ভ নিলে? ঝর্ণায় নেই, উপজাতির বাড়ি ঘর, পানসুপারি বাগান, জমিদার বাড়ির চা বাগান। কত টাকা নেন? 100 টাকা করে। মানে এই 100 টাকা এই স্পটগুলো সব ঘুরিয়ে দেখাবেন? না, গাড়ি ছাড়া 100 টাকা, গাড়ি দিয়া 200 টাকা। 200 টাকা। বাইকে নেবে কত এই স্পটগুলো ঘুরে দেখার জন্য? বাইকে আপনার আমি এখন পিয়ান নদীর মাঝে দাঁড়িয়ে আছি। বর্ষায় এই স্থান থেকে যখন পানি প্রবাহিত হয় তখন সেই দৃশ্য খুবই চমৎকার লাগে। চারপাশে দেখেন অসংখ্য পাথর। আপনার এই নৌকায় কতজন পর্যটক বসতে পারবে? 4 জন বসতে পারবে। আচ্ছা, ভাড়া কত? ভাড়া 800 টাকা। 800 টাকা। এইখান থেকে আপনার জিরো পয়েন্টে যেতে কতক্ষণ লাগবে সময় নৌকায়? 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট লাগে। আমাদের হচ্ছে রেট দুইটা, একটা হচ্ছে এভারেজে 3 টাকা আর বাছাই করলে 5 টাকা। তো এখান থেকে বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না। আর যদি বলেন ঈদ সিজনে আমাদের ফিক্সড করা 5 টাকা। শুকনো সিজনে আসলে দেখেন একদম পানি নেই বললেই চলে। কিছু পানি পাওয়া যাবে আর একটু সামনে গেলে।